নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে যে অ্যাস্ট্রোলজির যে ক্যালকুলেশন আছে, সেক্ষেত্রেও কিন্তু ওই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের কানেকশান। কারণ আমাদের গ্রহগত কানেকশান অনুযায়ী আমাদের শরীরের বিভিন্ন পার্টকে ইঙ্গিত করে। ভাবের কানেকশান অনুযায়ী আমাদের শরীরের নির্দিষ্ট অংশকে ইঙ্গিত করে, এবং তার সঙ্গে সঙ্গে ভাব এবং গ্রহগত কানেকশানের কম্বিনেশানে আমাদের শরীরের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলোর কি সমস্যা হতে পারে সেটা ওই ভাবগত কানেকশানের বিচারে সেগুলো বলা যায়। সেই জন্য মেডিকেল অ্যাস্ট্রোলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আপনার আগামী দিনে কি হতে পারে, কখন কি হতে পারে, শারীরিক কি সমস্যা আসতে পারে, সেগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে এগুলো আপনার নিজের যে জন্মছক সেটা দেখেই কিন্তু বিচার করতে হয়। অর্থাৎ আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী এটার বিচার হয়। কারণ আমি যদি বলি যে 27টা নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্রের তার নির্দিষ্ট কানেকশন রয়েছে, অর্থাৎ কোন গ্রহটা কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে এবং ওই নক্ষত্রটা সেই গ্রহের ক্ষেত্রে কতটা পাওয়ারফুল কাজ করবে, অর্থাৎ সেক্ষেত্রে তার শুভ ফল দেবে না অশুভ ফল দেবে ডিপেন্ড করবে সেই গ্রহটা সেই নক্ষত্রগত কানেকশানের উপর। এবং কোনভাবে গিয়ে অবস্থান করছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ক্যালকুলেশনকে ডিপেন্ড করে তারপরে যে বিচার আসে সেই বিচারটা হচ্ছে ফাইনাল, যেটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। অ্যাস্ট্রোলজি এইভাবেই হিসাব হয়, এইভাবেই ক্যালকুলেশন হয়। কারণ আমি বারবার বলি যে প্রত্যেকটা, অর্থাৎ 12টা ভাবের সমষ্টিগত মান হচ্ছে 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রির মধ্যে 12টা ভাব রয়েছে, মানে প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং প্রত্যেকটা ভাবের মধ্যে 3টে করে গ্রহের 3টে করে নক্ষত্রের অবস্থান আছে, এবং টোটাল 12টা ভাবের মধ্যে 27টা নক্ষত্র রয়েছে, এবং এই 27টা নক্ষত্রের এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে, এবং এই 13 ডিগ্রি 20 মিনিটেরকে 4টে করে নক্ষত্র পাদ আছে, তাই এক একটা পাদের মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে এই যে কানেকশান, এই কানেকশান আপনাকে সেটা বিচার করে ক্যালকুলেশন করে আপনার ক্ষেত্রে কি হতে পারে সেটা বলা হয়। কারোর ক্ষেত্রে পায়ে চোট লাগবে কি না, কারোর ক্ষেত্রে হাড়ে চোট লাগবে কি না, কারোর ক্ষেত্রে কোনো নার্ভের সমস্যা আসবে কি না, কারোর ক্ষেত্রে লিভারের সমস্যা আছে কি না, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আসছে কি না, আবার কখনো বিচার করা হয় জাতক জাতিকার বিবাহের পরে সন্তান ধারণ করতে পারবে কি না। তাহলে এগুলো প্রত্যেকটা ডিপেন্ড করে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিলেটেড কানেকশানের অনুযায়ী। তাই আমি আজকের আলোচনা করব কিছু গ্রহগত, কারণ এটা অনেকটা বড় সাবজেক্ট। তাই প্রথম অবস্থায় আজকের আলোচনা অবশ্যই থাকবে যে গ্রহগত কানেকশান অনুযায়ী আপনার ক্ষেত্রে কোন গ্রহ আপনার কোন শরীরের কোন পার্টটাকে ইঙ্গিত করে, সেটা আপনারা মোটামুটি জানলে আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীরের কোন পার্টটা কী সমস্যা এবং তার জন্য কোন গ্রহ দায়ী রয়েছে। প্রথম অবস্থায় বলি, দেখুন 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে সর্বপ্রথম আমরা যে গ্রহটাকে ইঙ্গিত করি সেটা হচ্ছে রবি। রবি হচ্ছে আমাদের আত্মকারক গ্রহ, আত্মার সঙ্গে কানেক্টেড। রবি যাদের ক্ষেত্রে ভালো থাকে তারা আমরা অন্যান্য বিচারের ক্ষেত্রে বলে থাকি যে এদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পায়। আর আমাদের শরীরের সঙ্গে যে জায়গাগুলোকে ইঙ্গিত করে, যেটা রবির কারণে, রবি যদি নেগেটিভ হয়, যে ব্যাধি দেয়, যে রোগ দেয় আমাদের, সেই রোগগুলোর মধ্যে কি আসে প্রথম অবস্থায়? হার্টের প্রবলেম। রবি পীড়িত হলে হার্টের প্রবলেম দেখা দেয়। তার সঙ্গে সঙ্গে কি হয়? চোখ, ডান চোখের সমস্যা তৈরি হয়।
অর্থাৎ ছোট্ট ছোট্ট নার্ভ, আমাদের যে মাথায় দেখবেন সরু সরু যে নার্ভগুলো রয়েছে, শিরা উপশিরা, সবটা রবির কন্ট্রোলে থাকে। রবি যদি কোনো কারণে পীড়িত হয় তাদের এই সমস্যাগুলো তৈরি হবে। এবং বিশেষ করে অনেক সময় দেখবেন যে টাইফয়েড, বসন্ত এই ধরনের রোগও কিন্তু রবির দ্বারা হয়। এই রবি পীড়িত হয়ে গেলে বিশেষ করে চোখের, দেখবেন যে চোখের রেটিনাকে ইঙ্গিত করে রবি। রেটিনার যাদের প্রবলেম হয় তাদের রবি কোথাও না কোথাও পীড়িত হয়ে গেছে। রবির এই নির্দিষ্ট কানেকশনের কারণে আমাদের এই নির্দিষ্ট রোগগুলো দেখা দেয়। এর সঙ্গে সঙ্গে আমি যদি পরবর্তী যে গ্রহ সেটা যদি বলি, তাহলে বিশেষ করে প্রথম অবস্থায় যেটা বলতে হবে চন্দ্র, অর্থাৎ দ্বিতীয় যে গ্রহ চন্দ্র গ্রহ। চন্দ্র আমাদের মনকে প্রভাবিত করে। চন্দ্র মাতৃকারক গ্রহ বলা হয়। চন্দ্র লিকুইড, আমাদের শরীরের লিকুইড ব্যালেন্সটাকে মেনটেন করে এক কথায় বললে। চন্দ্রর দ্বারা কি হয়, চন্দ্র আমাদের চন্দ্রের যে জায়গা, চন্দ্র সবসময় এরা কল্পনাপ্রবণ হয়। চন্দ্র যাদের খুব বেশি ভালো আছে তারা কল্পনাপ্রবণ, খুব মাতৃসুলভ আচরণ এদের মধ্যে, সহানুভূতি জায়গা এদের মধ্যে ভীষণভাবে থাকে, এবং এরা সুস্বাস্থ্যেরও অধিকারী হয়। কারণ আমাদের শরীরের 3 ভাগ, আমরা বলি না যে পৃথিবীতেও দেখবেন 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, সেরকমই আমাদের শরীরের মধ্যেও কিন্তু যে লিকুইড যে অংশটা রয়েছে সেটা কিন্তু 3 ভাগ, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ রয়েছে, এবং এটা সম্পূর্ণভাবে কন্ট্রোলে রয়েছে একমাত্র এই চন্দ্রের। এবং সেই জন্য চন্দ্র আমাদের ইঙ্গিত করে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলীর কিছু অংশ। আমাদের স্নায়ু রোগ চন্দ্রের দ্বারা হয়। আমাদের দেখবেন হাঁপানি, অর্থাৎ আমাদের কোনো কোনো ক্ষেত্রে ফুসফুস সংক্রান্ত কিছু সমস্যা আমাদের চন্দ্রের কারণে হয়। চন্দ্র পীড়িত হয়ে গেলে এগুলো হয়। দেখবেন তার কারণে কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিভিন্ন গ্ল্যান্ডগুলো, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমি যদি শুরু করি, তাহলে যে গ্ল্যান্ডগুলো হয় পরপর প্রত্যেকটা গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এই চন্দ্র। দেখবেন এই চন্দ্র হঠাৎ করে মুভমেন্ট পরিবর্তন করে। তার মানে কোনো গ্রন্থি, আমাদের শরীরের যে হরমোন গ্রন্থিগুলো রয়েছে, কোনো হরমোন গ্রন্থি যদি কোনো রকমের ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের মনকে সে কিন্তু প্রভাবিত করে দেয়, হঠাৎ করে মানসিক পরিবর্তন দেখা যায়। তাহলে সেটা এই চন্দ্রের কারণে হয়। চন্দ্র বাম চোখকে ইঙ্গিত করে। আমাদের চোখের যে বিশেষ করে যে জলীয়, অর্থাৎ যে লিকুইড ব্যালেন্সটা রয়েছে সেটাও কিন্তু চন্দ্রের দ্বারা পরিচালিত হয়। কোনো কোনো সময় দেখবেন চোখের ছানি পড়ে যাচ্ছে, এবং দেখবেন যে এগুলো সাধারণত একটা নির্দিষ্ট এজের পরে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চন্দ্র তাদেরকে ক্ষেত্রে এই জায়গাগুলো দেয়। অনেক সময় ম্যালেরিয়া রোগ তৈরি হয় যেটা মশার কামড়ে, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে ওই যে লিকুইড কেন হয়, কারণ লিকুইড যে অংশটা রয়েছে শরীরের সেটাকে কোনো ক্ষেত্রে ডিসব্যালেন্স করে দেয়, তার সঠিক কার্যকরী ক্ষমতাটাকে ডিস্টার্ব করে দেয়, যার কারণে এই ধরনের কঠিন জটিল রোগগুলো তৈরি হয়ে যায় এই চন্দ্রের কারণে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন গাইনো সমস্যা নিয়ে আসে এই চন্দ্রের কারণে। এবং এই সর্দি কাশি যেটা বলছিলাম সেটাও কিন্তু এই চন্দ্রের কারণে দেয়। চন্দ্রের কারণে দেখবেন যে অনেক সময় কি না, আপনি কোনো কিছু খাচ্ছেন ঠিকমতো হজম হতে চাইছে না, সেটা চন্দ্রের কারণে দেয়। দেখবেন যে প্রিম্যাচিওরড বেবি, সেটা কিন্তু এই চন্দ্রের কারণে হয়। চন্দ্র যদি নেগেটিভ ভাইব্রেশন থাকে, চন্দ্র অনেক সময় বিভিন্ন যৌন রোগগুলো দেখা দেয় চন্দ্রের কারণে। চন্দ্রের কারণে চর্মরোগ পর্যন্ত তৈরি হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে। বাতজনিত রোগ চন্দ্রের কারণে হয়। তাহলে এগুলো প্রত্যেকটা আমাদের এই, অর্থাৎ এক কথায় বলতে গেলে চন্দ্র কিন্তু আমাদের বহু হরমোন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, এবং আমাদের শরীরের যত লিকুইড যে অংশটা রয়েছে সেই অংশটাকে এই চন্দ্র দ্বারা প্রভাবিত হয়, চন্দ্র কন্ট্রোলে থাকে। সেই জন্য চন্দ্র প্রতারিত বা চন্দ্র কোনো রকমের
সমস্যা থাকলে বা চন্দ্র কোনো অশুভ গ্রহে দৃষ্টি পড়ে গেলে চন্দ্রের ওপর, তাহলে সেই চন্দ্র নেগেটিভ ভাইব্রেশন দেয় এবং চন্দ্রের কারণে এই রোগগুলো দেখা দেয়। এরপরে বলবো যে মঙ্গল খুব পাওয়ারফুল একটা গ্রহ। নেটাল চার্টের কিনা লগ্নপতিকে ইঙ্গিত করে আর অষ্টম ভাবকে ইঙ্গিত করে, অর্থাৎ যেখানে সৃষ্টি আবার যেখানে ধ্বংস, অর্থাৎ জীবনের সমাপ্তি যেখানে, এই দুটোকে কানেক্ট করছে এক গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের কি, কারণ এখানে এই দুটোর মধ্যে যুক্ত রয়েছে। কারণ দেখুন, জীবনে যখন অবসান হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যখন মৃত্যু গ্রহণ করে, তখন তার শরীরটা মাটির সঙ্গে মিলিয়ে যায়। আত্মা সে দেহ পরিবর্তন করে অন্য দেহ ধারণ করে। যখন সে জন্মগ্রহণ করে, সে কিন্তু আবার দেহ তৈরি হয় তার নতুন, অর্থাৎ আত্মা একই থাকলো, দেহ পরিবর্তন করলো। তাই লগ্নকে ইঙ্গিত করে, লগ্ন সবসময় সেখানে সৃষ্টি হলো, আর অষ্টম সেখানে শেষ হলো। যেটা একটা গ্রহের মাধ্যমে কার্যকারী হয়, সেটা হচ্ছে এই মঙ্গল গ্রহ। মঙ্গল আমাদের নির্দিষ্ট যে কানেকশন দেয়, সেটা হচ্ছে আমাদের মাংসপেশি এবং রক্ত সম্পূর্ণভাবে মঙ্গলের আন্ডারে থাকে। এবং এই মঙ্গল যদি কোনো কারণে কোনো রকমে পীড়িত হয়ে যায়, তাহলে আপনারা এমনি সাধারণত যে জানেন, দুর্ঘটনার যোগ, অপারেশনের যোগ, এগুলো সাধারণত হয়। কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোন ব্যাধি তৈরি হয়, সেটা কিন্তু মঙ্গলের জন্য অবশ্যই বলবো। কারণ এই মঙ্গল যেমন সাহসী একটা গ্রহ, মঙ্গল আমাদের শরীরের বিভিন্ন, অর্থাৎ মাংসপেশি, শরীর, দেহটা, দেহর ম্যাক্সিমাম অংশটা সেই মাংসপেশি দ্বারা ঢাকা থাকে। রক্ত তার মধ্যে সঞ্চালিত হয়, বিভিন্ন কোষ সেখানে তৈরি হয়, কোষের থেকে কোষ তৈরি হয়, পরিবর্তন হয়। তাহলে সম্পূর্ণটা এই মঙ্গলের দ্বারা পরিচালিত হয়। আবার এই মঙ্গল যদি রেগে যায়, তাহলে কিন্তু অস্বাভাবিক কিছু সমস্যা তৈরি করে দেয়। মঙ্গল থেকে আমাদের বায়ো সায়েন্সকে ইঙ্গিত করে। আপনারা জানেন, যারা ডাক্তার হয় তাদের মঙ্গল কিন্তু খুব পাওয়ারফুল সাপোর্টে থাকতে হয়। কারণ সাপোর্টে এই কারণে বললাম, মঙ্গল দেখা হলো অন্য অষ্টমপতি হলো, ষষ্ঠপতি হয়ে কানেকশান পেয়ে গেল এবং নেগেটিভ ভাইব্রেশন দিল, সেই মঙ্গল কিন্তু তার ক্ষেত্রে হবে না। দশমের সঙ্গে কানেকশন থাকলে সেই সকল জাতক জাতিকা, এর আগে আমি বলেছিলাম যে ডাক্তার হতে পারে, কারণ মেডিকেল সায়েন্স ইঙ্গিত করে এই মঙ্গলকে। আর মঙ্গল যদি পীড়িত হয়ে যায়, কী কী রোগ হয় একটু দেখে নিই আমরা। কারণ আমি যেমন বললাম, মাংসপেশি, রক্ত আমাদের শরীরের সমস্ত জায়গাটাকে কন্ট্রোল করে এবং আমাদের কোষ থেকে কোষ তৈরি হয়, একটার পর একটা জায়গা ডেভেলপ হয় শরীরের অংশ, সেটা সম্পূর্ণভাবে এর দ্বারা কিন্তু। তাই বলছে অর্শরোগ মঙ্গল পীড়িত হয়ে গেলে হয়, অর্থাৎ অষ্টমের সঙ্গে নেগেটিভ ভাইব্রেশন দিয়ে রাহু কানেক্টেড হয়ে গেলে পরে তাদের অর্শ, যেটা এই অশ্ব রোগ তৈরি হয়ে যায়। কি হয় আর, রক্ত স্বল্পতা তৈরি হয়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এই মঙ্গল যদি পীড়িত হয়। ধীরে ধীরে দেখবেন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, রক্তজনিত বিভিন্ন রোগ তৈরি হয়ে যায়, এমনকি ব্লাড ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। এটা এই মঙ্গলের কারণে হয়। যখন কখনো কখনো দেখবেন মঙ্গল কেতুযুক্ত, খুব পাওয়ারফুল, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রের থেকে আরম্ভ করে কোনো রকমের ইনফেকশন জাতীয় কোনো কিছু হয়ে গেলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যায়। তাই এই মঙ্গল কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দিয়ে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন রক্ত আমাশার থেকে আরম্ভ করে বসন্ত রোগ, গুটি বসন্ত, এই ধরনের সব কিছু একমাত্র এই মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত হয়। দেখবেন অনেকের কি ঠোঁট ফেটে যাওয়া মঙ্গলের কারণে হয়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে অ্যাসিডিটি, বাত, হার্নিয়া
এবং বিভিন্ন গিটে গিটে যে ব্যথা, জয়েন্টে ব্যথা, এগুলো সব মঙ্গলের কারণে দেয়। মঙ্গল টিউমার, ব্রণ, এই ধরনের যে জিনিসগুলো দেখা যায়, অর্থাৎ দেখবেন যে একটা এজে ব্রণ তৈরি হয় মুখের, সেগুলো সবগুলো কিন্তু ওই মঙ্গলের দ্বারা তৈরি হয়। দেখবেন হঠাৎ করে ফোড়া তৈরি হচ্ছে, বা টিউমার, ইন্টারনাল অর্গান কোনো টিউমার কানেকশান রয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মঙ্গল। কারণ টিউমার এটা যখনই হয় তখন কোনো না কোনো জায়গায় রক্তটা সঠিকভাবে পরিচালিত হতে পারছে না বা সঞ্চালিত হতে পারছে না, কোনো না জায়গায় ব্লকেজ তৈরি হচ্ছে, যার কারণে ওই জায়গাটা আস্তে 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 কিন্তু ওই ধরনের ফোলা জায়গা তৈরি হবে এবং সেখানে টিউমার তৈরি হয়ে যাবে। তাহলে এইগুলো কিন্তু সাধারণত, এবং এগুলো প্রত্যেকটা কানেকশান রয়েছে এই মঙ্গল, এবং এই মঙ্গল শনি যদি কখনো রাহু কানেক্টেড হয়ে যায় বা কেতু কানেকশান হয়ে যায়, তাহলে দেখবেন কোনো দুরারোগ্য এমন কিছু রোগ হয়ে গেল যেটা সারতে চাইছে না আর, এবং সেক্ষেত্রে টিউমার বা এই ধরনের কোনো সিস্ট যে কানেকশানগুলো দেয় এটার কারণে দেয়। তাদেরকে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া কিন্তু ছোটোর থেকে টেস্ট কিন্তু চেক করতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। কারণ এই মঙ্গল কিন্তু আমাদের খুব খুব ভাইটাল একটা গ্রহ, যেটা আমাদের শরীরকে বিভিন্নভাবে কিন্তু সঠিক দিকে নিয়ে যেতে সাহায্য করে। এরপরে যদি বলি বুধ গ্রহ, কারণ প্রত্যেকটা, আমি আজকে যেটা বলছি গ্রহগত কানেকশন ধরে এক একটা জাতক জাতিকার কী কী রোগ আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং সেই গ্রহগত জায়গা থেকে কিছু তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ এই মঙ্গল নিয়ে আবার যদি বলি, কারণ মঙ্গল আমাদের একটা মেয়েদের ক্ষেত্রে সন্তান ধারণ করার মেন কার্যকারী ক্ষমতা নেয় কিন্তু এই মঙ্গল। মঙ্গল যদি পাওয়ারে না থাকে, মঙ্গল যদি নেগেটিভ হয়, তাহলে সেই জাতক বা সেই জাতিকার, অর্থাৎ সেই জাতিকার ক্ষেত্রে সন্তান সে কিন্তু ধারণ করতে পারবে না। দেখবেন যে 2-3 মাস বাদেই কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই মঙ্গল যদি কোনো কারণে কেতুযুক্ত হয়ে যায়, তাহলে গুপ্ত কোনো শত্রুর দ্বারা, যেটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আমি, কারণ গুপ্ত কোনো ক্রিয়ার মাধ্যমে, গুপ্ত কিছু যার জন্য তার সন্তান মিসক্যারেজ হয়ে যায়। তাহলে সবটা কিন্তু একটা মেয়েদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা নেয় এই মঙ্গল গ্রহ। মঙ্গল তার পরবর্তী জেনারেশনকে নিয়ে আসতে পারে এই মঙ্গলের কানেকশন অনুযায়ী। সেই জন্য মঙ্গল কিন্তু প্রত্যেকের জন্মছকের পাওয়ারফুল জায়গা না থাকলে কিন্তু অনেক সমস্যা হয়, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু মা হওয়ার সম্ভাবনাটা এই মঙ্গলের ওপর ডিপেন্ড করে। এবং এর সঙ্গে সঙ্গে যদি শুক্র গ্রহকে ইঙ্গিত করেন, তাহলে শুক্র গ্রহ কিন্তু একটা ছেলেদের ক্ষেত্রে ভীষণ ভীষণ পাওয়ারফুল। শুক্র আমাদের জন্মছকের বেশ কিছু গ্ল্যান্ড, বেশ কিছু হরমোন গ্ল্যান্ড, সে কি তাকে এখানে সেটাকে কন্ট্রোলে থাকে। পুরুষদের ক্ষেত্রে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ শুক্র গ্রহ। শুক্র কিন্তু ড্যামেজ থাকলে, শুক্র নেগেটিভ হয়ে গেলে, সেক্ষেত্রে সেই জাতকের ক্ষেত্রে বাবা হওয়ার জায়গাটাকে কিন্তু ব্লকেজ করে দেবে, সে কিন্তু বাবা হতে পারবে না। শুক্র যদি ড্যামেজ হয়ে যায় বা পরবর্তী জেনারেশনের জায়গায় কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি করবে শুক্রের কারণে। এবং এই শুক্র যেমন বেশ কিছু হরমোন গ্ল্যান্ড বললাম, শুক্র আমাদের ইউরিনকে ইঙ্গিত করে, ইউরিন রিলেটেড কিডনি সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসে। কিডনির দেখবেন কখনো কখনো স্টোন তৈরি হচ্ছে, পাথর তৈরি হয়ে যাচ্ছে, কিডনিতে কোনো সমস্যা তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে আপনার শুক্রটা কোথাও না কোথাও ড্যামেজ হচ্ছে। একটা এজের কারণে হয়, একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ করে হয়, তাহলে সেগুলো প্রত্যেকটা আপনার ক্ষেত্রে আপনার শুক্র কোথাও না কোথাও ড্যামেজ জায়গা। শুক্র সেক্সুয়াল ম্যাটারটাকে ইঙ্গিত করে, তাহলে সেক্ষেত্রে কোনো হরমোন গ্ল্যান্ড এক্ষেত্রে এই শুক্র দ্বারা কিন্তু পরিচালিত হয়। তাহলে সেই শুক্র কোথাও না কোথাও ড্যামেজ তৈরি হয়ে গেলে এইগুলো সমস্যা হয়, যেটা সন্তানের ক্ষেত্রেও সেই সমস্যা নিয়ে আসে। আবার শুক্র আমাদের চোখের, দেখবেন যে চোখের যে সাদা অংশটা থাকে, অর্থাৎ এই সাদা অংশটাকে ইঙ্গিত করে।
যার শুক্র খুব পাওয়ারে আছে সে কিন্তু যে কোনো কালারটা, অর্থাৎ কালার চুজ করার ক্ষেত্রে এরা কিন্তু খুব পারদর্শী হয়, এবং সেটা ডিপেন্ড করবে আপনার চোখের দৃষ্টিশক্তির উপর। এবং সেই জন্য বলা হয় যে যাদের শুক্র খুব ভালো রয়েছে তারা কালার কম্বিনেশন জায়গাটা এদের খুব পাওয়ারফুল জায়গা থাকে। শুক্র যাদের ড্যামেজ থাকে তাদের সেই জায়গাটা থাকে না, অর্থাৎ চোখের নির্দিষ্ট যে অংশ, সাদা অংশ, সেইটাকে কিন্তু ইঙ্গিত করে এই শুক্র। শুক্র নেগেটিভ হয়ে গেলে কখনো কখনো দেখবেন যে আপনার দেখবেন যে স্কিনের প্রবলেম নিয়ে আসে শুক্রের দ্বারা। স্কিন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, এবং অনেক সময় শুক্র আপনার ক্ষেত্রে ভীতি নিয়ে আসে, অর্থাৎ ভয় নিয়ে আসে। শুক্র ড্যামেজ থাকলে কোনো সময় আপনার উদাসীনতা চলে আসবে, শুক্রের কারণে হয়। শুক্র অনেক সময় দেখবেন যে আপনার যা বয়স তুলনামূলক বেশি বয়স মনে হবে শুক্র ড্যামেজ হয়ে গেলে। তাহলে এগুলো প্রত্যেকটা শুক্রের দ্বারা পরিচালিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে যদি বুধ বলি, তাহলে বুধ আপনারা এমনিতে নর্মালি জানেন বুদ্ধির কারক গ্রহ। বুদ্ধিকে ইঙ্গিত করে, অ্যাপ্লিকেশন পাওয়ারটাকে বাড়ায় বুধ। এর সঙ্গে সঙ্গে বুধ কী করে? বুধ স্কিনের প্রবলেম নিয়ে আসে। স্কিন, চামড়ার চর্মরোগ যত যাবতীয় যা আছে বুধের দ্বারা হয়। আর স্নায়ুতন্ত্রের বিভিন্ন কার্যকারী ক্ষমতা বুধের আন্ডারে আছে। সেই জন্য দেখবেন যে অনেক সময় বুধ নেগেটিভ হলে এদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে সাধারণত দেখা দেয় যেটা যে অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি ভীষণভাবে ইঙ্গিত করে, বা যে কোনো অ্যালার্জি, সেগুলো প্রত্যেকটা স্কিনের ওপর এফেক্ট করে। এবং সেগুলো কিন্তু এই বুধের কিন্তু সমস্যা থাকলে পারেই হয় জন্মছকে। তাহলে এইরকম প্রত্যেকটা গ্রহ রয়েছে। এরপরে বৃহস্পতি আমাদের লিভার এবং তার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস, ফুসফুসকে ইঙ্গিত করে। সব থেকে একটা ভাইটাল পয়েন্ট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়। আপনি যা খাচ্ছেন সেটা সঠিকভাবে পাচ্ছেন, সঠিকভাবে সেটার কার্যকারী না হলে পারে আপনার শরীর চলবেই না, সে পাওয়ারটাই পাবে না। তার সেটার দখলে রয়েছে বৃহস্পতির দখলে। আপনি যে না শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং সেই শ্বাস প্রশ্বাস ফুসফুসের মাধ্যমে আপনার যে অক্সিজেন আপনার শরীরে প্রবাহিত হচ্ছে রক্তের মাধ্যমে, সেটা কিন্তু প্রথম অবস্থায় সেটা বৃহস্পতির আন্ডারে থাকে। তাই ফুসফুস এবং লিভার দুটো বৃহস্পতির আন্ডারে থাকে। আর শনি গ্রহ আমাদের হাড়, নার্ভ, চুল, নখ, এগুলো সবটা ডিপেন্ড করে এই শনি গ্রহের আন্ডারে। এরা সঠিকভাবে না থাকলে আপনার ক্ষেত্রে সমস্যা হবে। এবং তার সঙ্গে সঙ্গে রাহু এবং কেতু এদের সঙ্গে কম্বিনেশন পেলে, এই গ্রহ সাতটার মধ্যে কানেকশান পেলে সেই জায়গাটা যদি নেগেটিভ ভাইব্রেশন দেয়, রাহু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহের ফল দেয়, এবং সে যদি নেগেটিভ জায়গায় থাকে তাহলে নেগেটিভ ফল দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে। সেটা কেতু কী করে? কেটে বাদ দেয়। দেখবেন কোনো ক্ষেত্রে টিউমার কেটে বাদ দিতে হবে, ইমিডিয়েট ডাক্তার বলে দেয়। তারপরে সেখানে কোনো কেতুর কানেকশান রয়েছে। না হলে কি হবে? দেখবেন যে বলা হয় যে ওইখানে অন্যরকম কোনো রোগ তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই সিচুয়েশান কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের আসে, এবং সেটা গ্রহগত কানেকশানের কারণেই আসে। কিন্তু এই গ্রহগত কানেকশান ছাড়াও যে রোগগুলো আপনাদেরকে বললাম, তার বাইরেও বেশ কিছু রোগের প্রাদুর্ভাব আপনার জীবনে আসতে পারে, যেটা আপনার কোনো শত্রু দেখা গেল এমন কিছু ক্ষতি করে দিল, সেটা আপনার জীবনে সম্পূর্ণভাবে ওলটপালট হয়ে গেল। মানুষ হিংসার কারণে হোক, বা আপনি তার থেকে হয়তো আপনি খুব বেশি ভালো জায়গায় চলে যাচ্ছেন তার জন্য হতে পারে। তাহলে এইগুলোর কারণে কিন্তু আপনার উপর একটা ঈর্ষা তৈরি হয়, যেটা আপনাকে হয়তো এমন কিছুভাবে ক্ষতি করে দিল। সে তন্ত্রমতে হতে পারে, সে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে করতে পারে। তাহলে তার জন্য কিন্তু রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান। আমি সব ক্ষেত্রে বললাম এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং সেই ক্ষেত্রে গ্রহগত কানেকশান দেখা গেলো আপনার ভালো রয়েছে, নো ডাউট, কিছু সমস্যা নেই,
গ্রহের জায়গা ঠিক আছে, কিন্তু আপনার এমন কিছু রোগে আপনি জরাজীর্ণ অবস্থা তৈরি হচ্ছে আপনার, যেটা হয়তো আগামী দিনে আর ভালো হবে কিনা সন্দেহ, এরকম পরিস্থিতির মধ্যে চলে গেছেন। জানবেন সেক্ষেত্রে আপনার কেউ আবার কোনো ক্ষতি করে এইরকম জায়গা করলো না তো? সেগুলোর কিন্তু কানেকশান আপনার জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে বিচার করা যায়। সেই জন্য আমি বারবার বলি, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক ডাক্তারি গাইডলাইন মেনে আপনি চললে আপনার ক্ষেত্রে এই ধরনের রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও
উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম।
তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়ে গেলেই মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু
যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।